হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আবারও একটা ভাইরাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম জগা খিচুড়ি পেজ থেকে। আমি তানজিনা ইসলাম। তো দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু একটা বেগুনের মধ্যে সামান্য একটু গরম পানি পড়েছে, যার জন্য বেগুনটা হালকা একটু ব্রাউনিশ কালার হয়ে গেছে। ব্যাপার না, তো কাটাকুটি করার জন্য যা কিছু লাগবে সবকিছু কাটাকুটি করে আমি হালকা লবণ এবং ধনিয়া গুঁড়া দিয়ে আমি আলুগুলোকে ভাজাভাজি করতে দিয়ে দিয়েছি। তো আলুগুলো এদিকে ভাজাভাজি হতে থাকুক, আর অন্যদিকে আমি যেটা করব বেগুনটাকে রেডি করে নেব। বেগুনটা অবশ্যই তোমাদের গোল বেগুন থাকতে হবে। লম্বা বেগুন যদি হয় সমস্যা নাই, বাট সেই পরিমাণে টেস্ট হবে না। তো যাই হোক, গোল বেগুন দিয়ে এই খাবারটা খুবই খেতে মজা হয়, আর এটা কলকাতার এক দাদার কাছ থেকে আমি শিখেছি, খুবই মজাদার। আর এইটা কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল একটা রেসিপি। সিম্পল একটা বেগুনের তরকারি, কিন্তু তোমার খেতে এতটা মজা হয় যা কিনা তুমি না রান্না করে খেলে বিশ্বাসই করতে পারবে না। তো যাই হোক, অন্যদিকে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। দাদা যেইভাবে রান্নাটা করেছে সেম সেইভাবেই রান্না করব, কিন্তু আমি যেহেতু নরসিংদীর মানুষ, কিছুটা তো নরসিংদীর আঁচ থাকবেই আমার রান্নায়, তাই না? কি বলো? তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মশলাটা মাখিয়ে নিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিয়েছি বেগুনের মধ্যে। ঢাকাটা উঠিয়ে তারপরে আমি সম্পূর্ণভাবে ভেজে নিব ওইদিকে। আর এই দিকে হচ্ছে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। মাছের মধ্যে যে যে মশলা আমি দিয়েছি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, সামান্য পরিমাণে লবণ, এই তো মাখামাখি হয়ে গিয়েছে। আর এইদিকে আমি কিন্তু বেগুনের কি অবস্থা সেটাই দেখবো। তো অন্যদিকে আমি বেগুনের অবস্থা দেখতে চলে আসলাম। তো বেগুনগুলোই দেখলাম যে ভালোভাবে ভাজাভাজি হয়ে গিয়েছে, একটু হালকা ব্রাউনিশ কালার করে ভেজে নিয়েছি। আর অন্যদিকে হচ্ছে আমি মাছগুলোকে ভাজাভাজি করার পালা, তাই মাছগুলো ভেজে নিচ্ছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, দেখলে খুবই ভালো লাগবে। আর নর্মালি আমরা তো বেগুন গদবাঁধা এক ধরনের খাই, সব রান্নাই কিন্তু এক ধরনেরই হয়, বাট তুমি একটু ডিফারেন্ট স্টাইলে যখন রান্না করবা দেখবে যে অবশ্যই খেতে আলাদা একটা স্বাদ লাগবেই। যে যাই বলুক না কেন, খেতে আসলে অন্যরকম লাগেই। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি। এটাই জাস্ট নরসিংদী মানুষ পেঁয়াজ কুচি খাই আমরা, যার জন্য পেঁয়াজ কুচি। দাদা দিয়েছিল পেঁয়াজ বাটা, আর হচ্ছে টমেটো বাটা, আর হচ্ছে তোমার আস্ত কালো জিরা। আমি এই তিনটা মশলা স্কিপ করেছি, আমি সবই দিয়েছি, জাস্ট টমেটো বাটাটা দেই নাই, আর হচ্ছে তোমার হচ্ছে পেঁয়াজ বাটাটা দেই নাই, আর সবই দিয়েছি। এই তো দেখতে পাচ্ছ, ও কালো জিরাটাও দেইনি। আর এই পর্যায়ে আমি কিন্তু আলু দিয়েছি, তারপর হচ্ছে বেগুন দিয়েছি, ধনেপাতাও দিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, সত্যি খেতে অনেক মজা। তোমরা বাসায় অবশ্যই এটা ট্রাই করবা এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যারা এখনো পর্যন্ত জগা খিচুড়ি পেজটাকে ফলো দাওনি, ফলো দিবা, লাইক করবা, কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।